फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। আর আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি। তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমি কিসের ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি নিয়ে এসেছি আমার ইন্ট্রোডাকশন ভিডিও। এই ভিডিওটার অনেক রিকোয়েস্ট ছিল, অনেকের অনেক রকম কোশ্চেনও ছিল। তো প্রথমের দিকে ভেবেছিলাম, আমি চ্যানেল খুলেছি অনেকদিন হয়ে গেছে, তো প্রথমের দিকে ভেবেছিলাম আমি একটা অতি সাধারণ মানুষ, আমার আবার কিসের ইন্ট্রোডাকশন। তো কিন্তু পরে ভাবলাম যে সত্যি তো আমি আমার রেগুলার লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করছি, রোজ রান্নাবান্না করছি, খাওয়া দাওয়া করছি, ঘরের কাজকর্ম করছি, ঘুরতে যাওয়া, শপিং করা, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের তো আমার সম্বন্ধে কিছু জানতে ইচ্ছা হতেই পারে। তো তাই জন্য, আর তোমরা অনেক রিকোয়েস্টও করেছো, অনেকেই রিকোয়েস্ট করেছো যে দিদি তোমার একটা ইন্ট্রোডাকশন ভিডিও দাও, তোমার ইন্ট্রো দাও। আবার অনেকেই অনেক রকম কোশ্চেন করেছে আমার ব্যাপারে। তো ভাবলাম তাহলে চলো একটা ইন্ট্রোডাকশন ভিডিও রেডি করা যাক। তো এই জন্য চলে এসেছি আজকে আমার ইন্ট্রোডাকশন ভিডিও রেডি করতে। তো স্টার্ট করি চলো। প্রথমে বলি আমার নাম হচ্ছে পূর্ণিমা দে। আগে ছিলাম আমি পূর্ণিমা সরকার, পরে হচ্ছে দে, সেটাও আজ থেকে 12 বছর হয়ে গেল। তারপরে বলি আমার বাপের বাড়ির কিছু ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে আমরা 2 ভাই বোন, আমি বড় আর আমার ভাই ছোট। আর আমার শ্বশুরবাড়ির দিক থেকে আমার হাজব্যান্ডরাও 2 ভাই, আমার হাজব্যান্ড ছোট আর আমার ভাসুর আছে। আর আমার হাজব্যান্ডের নাম হচ্ছে ইন্দ্রজিৎ দে, আর ডাক নাম হচ্ছে লক্ষণ। আর আমার মেয়ের নাম হচ্ছে রিমি দে, আর ডাক নাম হচ্ছে তাতান। তারপরে বলি আমি কোথায় থাকি। আমি থাকি উত্তর 24 পরগনার ব্যারাকপুরে। 10 মিনিটের ডিস্টেন্স হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির দূরত্ব। তারপরে অনেকে কোশ্চেন করেছো যে দিদি তোমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। তো বলি আমার লাভ ম্যারেজ, দীর্ঘ 8 বছর প্রেম করে তারপর আমার বিয়ে হয়েছে। তারপরে বলি আমার কোয়ালিফিকেশন হচ্ছে আমি ফিলোসফি অনার্স নিয়ে গ্র্যাজুয়েট। আমি ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজ থেকে ফিলোসফি অনার্স নিয়ে গ্র্যাজুয়েট পাস করেছি। আমার বাবা, আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড সবাই বিজনেসম্যান। আর আমার মেয়ে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের নিবেদিতা বিদ্যাপীঠে ক্লাস 5-এ পড়ে। আর আমি বিয়ের আগে কোনো রকম জব টব কিছু করিনি, কিন্তু বিয়ের পরে টানা 1 বছর জব করেছিলাম। কিন্তু তারপরে তাতান হওয়ার সময় থেকে শুরু করে 5 বছর পর্যন্ত, মানে তাতানের 5 বছর বয়স পর্যন্ত আমি কোনো রকম মানে জব টব করতে পারিনি, ছেড়ে দিয়েছিলাম। তো তারপর তাতানের যখন 5 বছর বয়স হয়ে গেল, কমপ্লিট হলো, তারপরে আমি আরও টানা 5-6 বছর জব করেছিলাম, মানে প্রাইভেট কোম্পানিতে জব করেছিলাম। কিন্তু তাতান যখন বড় হলো, দেখলাম ওর পড়াশোনার দিকে একটু গাফলতি হচ্ছে। আমি এসে পুরোপুরি মানে জব চলাকালীন দুটো দিক সামলাতে একটু প্রবলেম হচ্ছিল। তো তার জন্য আমাকে বাধ্য হয়ে জবটা ছাড়তে হলো। তো এখন আমি পুরোপুরি হাউসওয়াইফ। আর আমি ঘরের সমস্ত কাজ আমি নিজের হাতে একা সামলাই। যখন আমি জব করতাম তখনও আমি সংসারের সমস্ত কাজ আমি নিজের হাতে কমপ্লিট করে রেখে তারপর অফিস যেতাম। এসেও আবার ঘরে রান্নাবান্না, তাতানের পড়াশোনা সব কিছু খেয়াল রাখতাম। আর এখনও আমি তাই। তাতানকে পড়তে দিয়ে আসা, স্কুলে দিয়ে আসা, এখন তো লকডাউন বন্ধ আছে, কিন্তু সমস্ত A to Z সংসারের সমস্ত কাজকর্ম আমি একা হাতে সামলাই। তাতে আমার কোনো দুঃখ কিংবা কোনো রকম অসন্তুষ্ট আমার মধ্যে নেই, কারণ আমি নিজের হাতে নিজের কাজ করতে পছন্দ করি। আর আমি একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে ছিলাম, আর এখনো সাধারণ মধ্যবিত্ত ঘরের বউ। কাজে আমি তোমাদের কোনো হাইফাই ব্যাপারগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমার রেগুলার লাইফস্টাইলে আমি যা যা করি, নর্মাল ডালে ঝোলে মানুষ আমরা বাঙালি, বুঝতেই পারছো। তো নর্মাল যা রোজকার আমি রান্নাবান্না করি, ঘর মোছা, বাসন মাজা, কাজকর্ম। আর এখন তো পুরো বাড়িতেই বন্দি আর কি, বাড়ি থেকে বেরোতে পারছি না। বাড়ি থেকে বেরোতে পারলে টুকটাক হয়তো একটু বাপের বাড়ি যাওয়া, একটু চিড়িয়ামোড়ের দিকে মানে একটু কেনাকাটা টুকটাক, তো এইসব করতাম। কিন্তু এখন যেহেতু পুরো লকডাউনের জন্য পুরোপুরি বন্ধ আছে, তো সেগুলোও এখন বন্ধ আছে। তো নর্মালি প্রতিদিন ঘরের মধ্যে থেকেই যতটুকু সম্ভব আমার রেগুলার লাইফস্টাইল দেখানো, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আগামী দিনে আরও করব। আর তাছাড়াও সংসারের কাজকর্ম ছাড়াও আমি একটু নিজেকেও প্যাম্পার করি, কারণ আমি নিজেকে যত ভালো রাখতে পারবো পরিবারের বাকি সদস্যদেরও ভালো রাখতে পারবো। কাজে নিজেকে ভালো রাখাটা আগে দরকার। তো তাই জন্য আমি মাঝে মাঝে কিছু সংসারের কাজের মাঝে মাঝে স্কিন কেয়ারও করি, হেয়ার কেয়ারও করি। তো সেগুলো আমি আগের ভিডিওতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি, আগামী দিনে আরও শেয়ার করব। আশা করি আমার ভিডিও দেখে তোমাদের কিছুটা হলেও হেল্প হবে। আর তোমাদের কমেন্ট, লাইক এগুলো পেলে আমি একটু নিজেকে মোটিভেট করতে পারি, যাতে নেক্সট ভিডিও আমি আবার রেডি করতে পারি। তো আমাকে তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু না। তো তোমরা আমাকে সাপোর্ট করে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর একটা কথা বলা হয়নি, আমার শ্বশুর, শাশুড়ি, ভাসুর আমরা সবাই একই বিল্ডিংয়ে থাকি, কিন্তু আমরা থাকি মানে আমি, হাজব্যান্ড আর আমার মেয়ে থাকি 2nd ফ্লোরে, আর শ্বশুর, শাশুড়ি, ভাসুর এরা সবাই থাকে 1st ফ্লোরে। কাজে রেগুলার যাতায়াত, খাবার দেওয়া নেওয়া এগুলো তো লেগেই আছে আমাদের মধ্যে। তো তোমরা যারা আগে দেখেছো তারা তো দেখেইছো, যারা দেখোনি তারা আগামী দিনে আরও দেখতে পাবে। আর এদিকে আমার ভাইয়েরও বিয়ে হয়ে গেছে, তার ঘরে একটি ছোট্ট মেয়ে আছে। আর আমার এদিকে ভাসুরের ঘরের একটু ছোট্ট ছেলে আছে, তার নাম তোজো। তোজোর কথা প্রায় আমার ভিডিওতে তোমরা শুনতেই পেয়েছো, ভিডিওতে দেখতেও পাও তাকে। এই হলো আমার স্মল ইন্ট্রোডাকশন ভিডিও। আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই বাড়িতে থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।